আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 মার্চ 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে এবার পবিত্র ঈদ উল ফিতরের দিন তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 20 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন দেশের মধ্যে প্রবেশ করতে পারে আরও একটি নতুন শক্তিশালী বৃষ্টি বলয়। দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। এদিকে দেশের পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘ। রাতের মধ্যেই খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তোমরা এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। গতকালকেও শক্তিশালী মেঘমালা তৈরি হতে দেখা গিয়েছিল, তবে কালকের তুলনায় দেখা যাচ্ছে আজকের যে মেঘের পরিস্থিতি সেটি কিন্তু আরও ভয়াবহ। ভারতের কলকাতা, পূর্ণিয়া, ধানবাদ এই অঞ্চলগুলোর ওপর দিয়ে যে শক্তিশালী মেঘমালাটি তৈরি হয়েছে তা ইতিমধ্যে রাজশাহী বিভাগের ওপরে বিস্তার লাভ করেছে। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে গভীর মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে সিলেট, বরিশাল এবং এদিকে খুলনা বিভাগ এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। আমরা সরাসরি বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো দেখুন, আজকে ঢাকার অধিকাংশ স্থানেই কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়েও তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে একেবারে সাতক্ষীরা পর্যন্ত অধিকাংশ স্থানের ওপর দিয়েই কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। বরিশাল, পিরোজপুরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বজ্রবৃষ্টির মেঘ রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ওপর দিয়েও বিস্তার লাভ করে এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। সিলেট বিভাগের 4টি জেলার ওপর দিয়ে আজকে তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যেই। দর্শক, এই ছিল রাতের আবহাওয়া পরিস্থিতি। এবার আমরা চলে আসছি মঙ্গলবার 17 মার্চ কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে সেই আপডেটে। তো সকালের পর হতে দেখা যাচ্ছে বিকেল পর্যন্ত সারা দেশের আবহাওয়া পরিষ্কার অবস্থায় থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার পর হতেই কিন্তু কালবৈশাখীর মেঘ দেখা যাচ্ছে রংপুর বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে দু এক স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে 17 তারিখে। এছাড়া তেমন কোনো আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি 18 তারিখে। 18 তারিখেও দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত মেঘমালা উত্তরবঙ্গের দিকে অবস্থান করছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঈদের দিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি চলতি বছরে রমজান মাসের রোজা 29টা হয়, তবে কিন্তু আগামী 20 তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। তবে 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিশালী কালবৈশাখীর মেঘ দেশের পশ্চিম এবং উত্তর অঞ্চলের দিকে সক্রিয় হয়ে উঠতে পারে এবং সারা রাতই দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখীর মেঘগুলো আস্তে আস্তে রাজশাহী এবং খুলনা এবং পরবর্তী সময় ঢাকা, ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হয়ে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে তীব্র তাণ্ডব চালাতে পারে, এমনই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে। আর যদি রোজা 30টা হয় এবং ঈদ যদি 21 তারিখে হয়, 21 তারিখেও কিন্তু দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর থাকবে। তো এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে দেখা যাচ্ছে দেশের মধ্যে প্রবেশ করতে পারে। দেশের 8টি বিভাগের ওপর দিয়ে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঈদের দিনে, এমনই পূর্বাভাস উঠে আসছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু আগামী 20 তারিখের পর একটি নতুন শক্তিশালী
শক্তিশালী বৃষ্টি বলয়ের কথা বলা হয়েছে। সেই বৃষ্টি বলয়টি কিন্তু আগামী ঈদের দিন থেকে শুরু হতে পারে বলে আমরা ধারণা করছি। তো প্রিয় দর্শক, দেখুন পরবর্তী 5 দিনে যে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পরবর্তী 5 দিনে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে এ সময়। এবার আসছি দেশের সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে সমুদ্র অঞ্চল উত্তাল অবস্থায় রয়েছে, এজন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশ করছে দেশের মধ্যে। কোথাও কোথাও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন পর্যন্ত দেশের মধ্যে অব্যাহত থাকতে পারে। এর পরবর্তী সময়ে আবারও 20 বা 21 তারিখের পর হতে আবহাওয়াটা বড়সড় পরিবর্তন ঘটতে পারে। ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে কালবৈশাখীর মেঘমালাগুলো দেশের মধ্যে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার, কোথাও কোথাও 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।